ঢাকার গুলশানের একটি ঘটনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন মনিকা কবির। এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সেই ঘটনার জের ধরে এবার তাকে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, আলোচিত ওই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে মনিকা কবিরকে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিকা কবিরকে ঘিরে আরও কয়েকটি বিষয় নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রথমত, মারধরের অভিযোগ। গুলশানের সড়ক এক পথচারীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন পরিচিত মডেলের এমন আচরণ কতটা গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, ভাষা নিয়ে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন মনিকা কবির বাংলা বুঝলেও ইচ্ছাকৃতভাবে বাংলা বলতে চান না। আবার কেউ কেউ বলছেন তিনি বাংলা জানেন না বলে দাবি করেন। বিষয়টি নিয়েও তৈরি হয়েছে তর্ক বিতর্ক। তৃতীয়ত, অদ্ভুত নানা দাবি। ঘটনার পর কিছু নেটিজেন আরও চাঞ্চল্যকর দাবি তুলেছেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন তিনি আদৌ কে। এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন তিনি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিনা, যদিও এসব দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে পুরো ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কোনো বক্তব্য দেননি মনিকা কবির। ফলে রহস্য ও বিতর্ক যেন আরও বাড়ছে। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি প্রকাশ্যে ক্ষমা চাইবেন নাকি আইনি লড়াইয়ের দিকে যাবে এই ঘটনা। ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।